কারো পিছনে সময় নষ্ট না করে, কাউকে নিয়ে বেশি আলোচনা না করে তুমি সবসময় এমন কাজকর্ম করো যাতে মানুষ তোমাকে নিয়ে আলোচনা করে। মানুষের মাথা ব্যথার কারণ শুধুমাত্র তুমিই হও, অন্য কোনো মানুষ তোমার মাথা ব্যথার কারণ না হয়, তুমি সকলের মাথা ব্যথার কারণ হও। তখন দেখবে দুনিয়াটা তোমার কাছে অনেক সোজা হয়ে গেছে। যে সমস্ত মানুষদের জন্য তুমি কষ্ট পেতে, তাদের জন্য তুমি আর জীবনে কখনো কষ্টই পাবে না। শুভ দুপুর, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন যে মন্দিরটা তোমরা দেখছো, এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির, আর এটা হচ্ছে শিব মন্দির। আর আজকে যেহেতু শিবরাত্রি, তাই আমরা গিয়েছিলাম শিব পুজো করাতে। প্রত্যেক বছরের মতো এবছর তো আর নির্জলা থেকে 4 প্রহরে জল ঢালতে পারবো না, কারণ এবছর তো আমাদের কালা ওষুধ। তো সেই জন্যই এবছর দুপুরবেলা পুজো দিয়ে আমরা দুধ, সাবু, ফলমূল, মিষ্টি এই সমস্ত কিছুই খেতে পারবো। সেই জন্য পুজো দিতে গিয়েছিলাম সকাল সকাল করে। আর আমাদের কিন্তু মন্দিরে একদম ভিড় ছিল। এটা হচ্ছে মন্দিরের পিছন দিকের একটা পুকুর, আর এই পুকুরটা হচ্ছে পিতিষ্টি করা পুকুর। এই পুকুরটাতেই যখন আমার জাস শ্বশুর মারা যায়, তখন কিন্তু আমরা গিয়েছিলাম এখানেতে ঘাটে উঠতে। আর এই যে পিছনের পুকুরটা এত বড় ছিল, এত ঘাই ছিল, আমার তো স্নান করতে ভীষণ ভয় করছিল, কারণ আমি তো এর আগে কখনো পুকুরেতে বা নদীতে সেরকমভাবে স্নান করিনি। তো সেই জন্য একটু ভয় লাগছিল। আর মন্দিরটা ছিল আমাদের ঘরের একদম পিছন দিকে। এটা হচ্ছে খামার সাইড। খামার সাইডে এখন প্রত্যেকের বাড়িতেই প্রায় ধান উঠেছে, আমাদের বাড়িতেও ধান উঠেছে। ধানের প্রায় অর্ধেক অংশ ঝাড়া হয়েছে, আর কিছু ধান রয়েছে সেগুলো এখনও ঝাড়া হয়নি। আর যেগুলো ঝাড়া হয়নি সেগুলো বোঝাই করে করে রাখা আছে, কারণ বৃষ্টি এলে ওই যে তিরপল দিয়ে ঘিরে দিতে পারবে। আর যেগুলো ঝাড়া হয়ে গেছে সেগুলোর খড়গুলোকে ভালো করে রেখে দেওয়া হয়েছে, যাতে গরুকে দিতে পারে বা অন্যান্য কোনো কাজে রাখতে পারে। আর এখান দিয়ে গিয়েই হচ্ছে আমাদের খামার ঘর। আর এখানে কিন্তু আমাদের ওই জেঠু যে মারা গেছেন, উনি কিন্তু কলা গাছ, মৌসুম্বি লেবুর গাছ সব কিছু বসিয়েছেন। আর এই হচ্ছে আমাদের খামার বাড়ি। এইগুলোতে গরু রাখা হয়। আমাদের কিন্তু পুরনো দিনের একটা পালকিও আছে, সেটা হচ্ছে ঠাকুমার আমলের পালকি। যদিও পালকিটা এই ঘরের ভেতর রাখা আছে, আমার এখনও দেখা হয়নি, তবে পালকিটা রয়েছে। ওই পিস শাশুড়ি, আমার শাশুড়ি, ওরা সকলেই বলছিল। তো এই খামার ঘর থেকে বেরিয়েই সিধে কিন্তু আমাদের ওই বাড়িটা, মানে আমরা যে বাড়িটাতে খাওয়া দাওয়া করা হয়। আমার চ্যানেল, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন ঘড়ির কাঁটায় ওই বাজে সকাল 7:30টার মতো, আর খানিকটা আগেই ঘুম থেকে উঠলাম। আর এখন বসাবো চা। এই যে দেখো, দুধ ঢালছি চা করব বলে, কারণ তোমাদের দাদাভাই বলছে এখন খুব চা খেতে ইচ্ছে করছে, তো সেই জন্য চা বসাচ্ছি। তখন চাটা করব, করে খেয়ে দিয়ে তারপর বাড়ির সমস্ত কাজকর্মে লাগবো। আর আজকে যাবো একবার বাজারেতে মাছ আনতে, কারণ শ্বশুরবাড়ি থেকে কালকে রাতে আমরা ফিরেছি, তো ফ্রিজেতে মাছ নেই। তো সেই জন্য ভাবলাম মাছ নিয়ে এসে রাখি, মাছ রান্না করব। তো ঠিক আছে, চলো চাটা করে নিই। শ্বশুরবাড়িতে যখন থাকি তখন সকলের মাঝে কিন্তু দারুণ মজা হয়। হয়তো ধরো আমি চা করলাম, দিদিরা হয়তো আনাজ কাটলো, কোনো দিদি হয়তো রান্না করলো, আবার সবাই মিলে একসঙ্গে কাজটা সেরে একসঙ্গে বসে গল্প করলাম, হই হুল্লোড় করলাম, মজা ঠাট্টা করলাম। এইভাবে দিনগুলো বেশ কাটছিল। কিন্তু বাড়িতে এসে যে যার কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলে কিন্তু বেশ খারাপ লাগে, ভালো লাগে না একা একা। কিন্তু কিছু করার নেই, যে যার জায়গায় সে তার তো নিজেদেরকে একসঙ্গে থাকতেই হবে। আর ওইদিকে আমার শ্বশুর শাশুড়ির জন্য মনটা খুব খারাপ করে, তারাও তো নিজের মা বাবার মতো। শ্বশুর শাশুড়ির প্রতি আমার অনেক মায়া থাকার একটা কারণ হচ্ছে তাদের ছেলে এখন থাকে না তাদের কাছে, তাই তাদের প্রতি আমার মায়াটা একটু বেশি। মনে হয় তাদেরকে একটু ভালো করে যত্ন আত্তি করি, কিন্তু আমি তো দূরে থাকি। তাদের বলি আমার কাছে এসে থাকার কথা, কিন্তু তারা এখানে এসে থাকতেই চায় না, কারণ শ্বশুরমশাই যতই হোক ছোটোবেলা থেকে গ্রামের বাড়িতে বড় হয়েছে, তাই সেই জায়গা ছেড়ে হয়তো তার আসতে ইচ্ছা করে না। কিন্তু আমরা বললে মাঝে মধ্যে এসে আমার সঙ্গে দেখা করে চা আর তার সঙ্গে একটুখানি বিস্কিট খেয়ে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে বেরিয়েছিলাম একটু সবজি বাজার করতে। বাড়িতে সবজি সেরকমভাবে ছিল না, তো সেই জন্য ভাবলাম চল দুজনে মিলে গিয়ে একটু সবজি বাজার করে আনি। এই ফলের দোকানটায় ফলের দাম কিন্তু অনেক। বল, আম উঠে গেছে, আনারস
100 টাকা ডাব্বা। মাছ বাজারে গেলে কত ধরনের মাছ দেখতে পাওয়া যায়। একটা মাছ আজকে দেখলাম প্রায় হবে 20 কেজি 15 কেজির মতো। মাছটা দেখার পর আমার চোখ পুরো উপরে উঠে গিয়েছিল, কারণ এত বড় মাছ সত্যি কথা বলতে কি এখনও কখনো আমি দেখিনি। তো এই প্রথম দেখলাম। আর তারপর বাজার থেকে বেরিয়ে এসে তোমাদের দাদাভাই তার জন্য ওষুধ নিচ্ছিল, কারণ তার শরীরটা অনেক খারাপ করছে, যেহেতু এখানে ঠান্ডা আর গরম দুটো একসঙ্গে মিক্সড হচ্ছে, যার জন্য শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু ও যখন ওখানে ছিল ওখানে কিন্তু গরমই বেশি ছিল। সব বাজার টাজার করে বাড়িতে ফিরলাম, ফিরে আর এখন মুড়ি মাখা করেছিলাম, দুজনে মুড়ি মাখা খাচ্ছি। শুধু চা দুটো বিস্কিট খেয়ে কি সারাদিন চলে বলো? সেই জন্য একটু মুড়ি মাখা করে খেলাম। আর বাজার থেকে নিয়ে এসেছিলাম এই যে পালং শাক করব, পালং শাকটাকে কাটছি, শিম দিয়ে বেগুন দিয়ে আর পোস্ত দিয়ে একটা তরকারি করব। আর করব হচ্ছে তোমার এই যে ধরো ওল দিয়ে আলু দিয়ে একটা তরকারি, বেগুন ভাজা, অনেক কিছুই প্রায় সবজি করব। আর এই যে সবজিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের কেনা সবজি না, আমাদের গাছের সবজি। সকালে চা খাওয়া কমপ্লিট হলো আর এখন বসিয়ে দিয়েছি রান্না বান্না। সকালবেলা তোমরা তো দেখলে আনাজ কাটছি, আসলে ওর ভাইপো ভাগনা সবাই আসবে, তো সেই জন্য রান্না বান্না হচ্ছে। এই যেখানে ভাত হচ্ছে, এখানে হচ্ছে তরকারি, আর এখনো এই যে তরকারিপত্র সব বাকি আছে, কাচাকুচি অনেক কিছু কাজ। তো চলো তোমাদের সাথে নিয়ে কাজকর্মগুলো ফটাফট করে সারি। শুভ সন্ধ্যা। এখন ঘড়ির কাঁটায় প্রায় ওই 7:30টার মতো বাজে, আর এখন আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে বেরোচ্ছি একটু বাইরে, কারণ আমাদের সামনেই বিয়ে বাড়ি আছে। তো সেই জন্য বিয়ে বাড়িতে যাব বলে আমার জন্য একটা ব্লাউজ আর তোমাদের দাদাভাইয়ের জন্য জামা নিতে যাচ্ছি। আর বাইরের আজকে কিন্তু ওয়েদারটা বেশ গরম গরম আছে, ঠান্ডাটা নেই সেরকমভাবে। আর এই ঠান্ডা গরমের মাঝখানে পড়ে প্রত্যেকটা মানুষের কিন্তু শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ হচ্ছে। আর আমরা যেখানে বাজার করতে যাই সেই জায়গাটা আজ তোমাদের দেখাবো। এই হচ্ছে সেই জায়গাটা, এটার নাম হচ্ছে কাপড় গলি। এখানে গলির ভিতর দিয়ে অনেক দোকান আছে, অনেক শাড়ির দোকান, নাইটির দোকান, তার সঙ্গে ব্লাউজের সাজ পোশাকের দোকান। আমাদের গোটা পুরুলিয়া আর কি শহর বা পুরুলিয়া জেলাটার এটাই হচ্ছে একমাত্র জায়গা যেখানেতে আমরা বলি মঙ্গলা হাট, মানে সমস্ত ধরনের জিনিস পাওয়া যায়, প্রায় বড় বাজারও বলতে পারো, মানে পুরুলিয়ার বড় বাজার। আর এখানে তুমি যেটা খুঁজবে সেটাই পেয়ে যাবে, জিনিসের দাম অনেকটা কম, কিন্তু অন্যান্য জায়গায় এখান থেকেই জিনিসপত্র সাপ্লাই যায়, তো সেখানে দামটা একটু বেশি হয়। আর এখানে যেমন চাইবে সেরকমই জিনিস পাওয়া যায়, যেমন কলকাতা শহরের দিকে হয় ঠিক সেরকম। এই মাত্র সবে ঘরে এলাম, আর কি কি এনেছি চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরার সাহায্যে দেখাই। যেহেতু আমাদের কালকে বিয়ে বাড়ি আছে, তো সেই জন্য একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। তো কি কি নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে এখন দেখাবো, চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এটা নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য কালো কালারের একটা কুর্তি, এই হচ্ছে ব্লাউজ, আর এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য পাঞ্জাবি নিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। খুব ছোট্ট ভিডিও, প্লিজ ফুল দেখো, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও।